তুমি কিতাবের মধ্যে কমিটি দেওয়া হইবে ভালো তারা তারা সরকার একে ক্ষতি করে জানা রাখি কিতা করছে ক্ষতি করছে তার হয়তো আরেক কমিটির কোনো লাগে তার বিবাদ আছে তার বন্ধু বান্ধবরা কমিটি হইতে দেন না আল্লাহ মাফ করবে আপনারা আমি কইেন না এটা মুফতি হলোর দান লইলে প্রায় সময় কেস শোনা যায় যারা মসজিদের দরবার হামসায়ের দরবার ভাঙ্গিতে এরা মুফতি হলোরে নেওয়া হয় এই পরিমাণ আমরা আহল বাড়িছি ও স্যার তোমাদের মসজিদে দেখলাম তিন এখান যা গিয়ে অনেকটা যদি ঠিক করে থাকতে ভালো হইল তা হ্যাঁ জবাব দেয় এটা কমিটি নেই কমিটিটা রেজিস্টার করে দিলেইছে আরে হ্যাঁ তার দেখতে সরা ছড়াই দিছে দেখা ভিতরে নিবাতে কমিটি আনিয়ে ওখান রক্ষণাবেক্ষণ করার লাগিয়া ওখানের একটা সুন্দর রুল রেগুলেশন থাকতে হবে কমিটি আমরা হইলে কমিটির যে হক আপনি মুসলমান হয়ে আপনারও সে হক সুবহানাল্লাহ মক্কা থেকে একজন আপনার মসজিদে যদি আয় তার লাগি যে হক আপনার সে এর লাগি মসজিদে বছর নামাজ পড়তে মাগরিবের সাথে ইমাম সাহেব যদি কই শিক্ষা নিয়ে এই ভিতরে দিয়া হবে না ওই নেচার হইছে ওটাই ছড়ি কইতো ওখানে যত ঠান্ডা চাও সামান্য আজাইয়া হই যাও শীতকালে ভিতরে দিলে এই নকল অধিকার নাই তোমার করে আস্তা দিন হোক না সুবহানাল্লাহ মাগরিবের পড়ছি ও ওই এর নয়া কুটু আইছে এ বেটাও আস্তা দৌড়িয়ে হজম তো শরীর কইতো তুমি মাগরিবের শীত থেকে বিতে দিকে করে খাও হয় না আর বাইরে দিতে ভিতরে আসে লাগাইয়ার কোনো লাইন আছে নি হতো না এর লাগি মসজিদ সবার সমান হয় জানা রাখো আমি কিতা বলছি ও পাঁচটা গুণ হইল মসজিদ আবাদ যারা করে এক নম্বর আল্লাহর উপর বিশ্বাস দিনে আখিরাতের উপর বিশ্বাস দুই তিন নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর কি জোরে বলুন নামাজ পড়ার কথা তো কোরআনে আসে না নামাজ কায়েম করা ইমাম ইবনে কাসির বলেন নামাজ কায়েম করা কেন কইলা বলে নামাজ হিয়া আয় আল্লাতি আকবারু মিন ইবাদাতিল বাদান মসজিদ আবাদ করনে ওয়ালা তিন নম্বর গুণ হইল নামাজ কায়েম করা কেন বলে আমরা বদনি যত ইবাদত আছে আমরা শরীর লাগাইয়া যে ইবাদত করি ইমাম ইবনে কাসির কইতা আমরা বদনি ইবাদতের মাঝে নামাজের চাইতে আর কোন বড় ইবাদত না আমরা বদনি ইবাদতের মাঝে নামাজের চাইতে আর বড় ইবাদত নাই আপনি হজে যাইতে পারছেন না চা করতে পারতেন না ফ্লাইট উঠতে পারতেন না আপনি 2 লাখ 3 লাখ দিয়ে আপনার দোয়া ঘটাই দেন ভর্তি হলো সুবহানাল্লাহ আমার মাথায় বুঝে যান আল্লাহ যে নামাজের ইবাদত দিয়েছেন আমরা সুবহানাল্লাহ একটু দরুদ পড়েন আল্লাহ